Welcome to Tripura Info News Update. দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে বন দপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জাতীয় সড়ক বিয়োগ ৮ থেকে মৈত্রী সেতু পর্যন্ত প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে গাছ লাগানো হলেও পরিচর্যার অভাবে সব চারা নষ্ট হয়ে যাচ্ছে। ফুলের টবও উধাও। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আমি একজন সাব্রুমের নাগরিক। সাব্রুম দন্দমার থেকে সাব্রুম মৈত্রী সেতু যাওয়ার যে রোডটি, ল্যান্ডপোর্ট আইসিপি যেটা আমরা বলি, সাব্রুম বন দপ্তর লক্ষ লক্ষ টাকা খরচ করে কিছু ফুলের টব বানিয়েছে। এক একটা টবের দাম 800 থেকে 900 টাকা। দমদমার থেকে ল্যান্ডপোর্ট মানে আইসিপি অব্দি রাস্তার দুই পাশে দিয়েছে, কিন্তু এগুলির মধ্যে কোনো ফুল গাছ দেখা যায় না। রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে যায়, মানে সংখ্যা দিনের পর দিন কমছে, কিন্তু এগুলির মধ্যে যে পরিচর্যার বিষয় আসে, ফরেস্ট দপ্তরের সে ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি না। এবং কি যে ফরেস্ট দপ্তর সম্পূর্ণ প্ল্যানিং ছাড়া বছরের পর বছর যে গাছগুলো লাগায়, এগুলি বড় হতে আমরা যেমনটা লক্ষ্য করার কথা, যেমনটা থাকার কথা, সেটা আমরা লক্ষ্য করতে পারি না, সেটা আমরা দেখতে পাই না। এর জন্য আমি ব্যক্তিগতভাবে বলছি যে ফরেস্ট দপ্তর প্রতি বছর যে গাছগুলো লাগায়, পরিচর্যা করার জন্য একটা দায়িত্ব কোনো না কোনো সংস্থা, কোনো না কোনো এনজিওকে দেওয়া হোক, এটাই আশা রাখছি। আপনি একটাই কথা বলছেন যে সরকারিভাবে বন দপ্তর যেভাবে ঢালাওভাবে সরকারি অর্থ খরচা করছে, এটির কোনো আদ্যসাধ্য? হ্যাঁ, অবশ্যই, মানে প্ল্যানিং ছাড়াই সরকারি অর্থ যে খরচ করছে, বছরের পর বছর যে গাছ লাগানো হচ্ছে, এগুলি তো গাছগুলো উঠছে না, বা দেখা যাচ্ছে 2-3 মাস পরে গাছগুলো মানে বড় হতেই দেখা যায় না। এগুলি মানে ভালো করে ঘেরা বেড়া নেই, পরিচর্যা নেই, তো এটা তো মানে সরকারি অর্থ অপচয়। আপনি এই ব্যাপারে সরকার ভারতের কাছে কি দাবি রাখবেন? আমি দাবি রাখবো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দক্ষিণ জেলার বিশেষ করে সাব্রুমের ফরেস্ট দপ্তর যে প্রতি বছর গাছ লাগায়, একটি প্ল্যানিং করে গাছ লাগানো, যে আমি এত গাছ লাগাবো বছরে, এগুলো যাতে যত্ন করে বড় করে তুলতে পারি, কোনো না কোনো ব্যক্তিকে দায়িত্ব দেব এবং পরিচর্যা করে গাছগুলোকে বড় করব। আমি প্রতি বছর গাছ লাগালাম, কিন্তু গাছগুলো বড় হলো না, তো আবার সরকারি অর্থ অপচয় হলো, এটার কি মানে আছে? আমি এটাই সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি।